এটারে অনেক ছোট করে দেখছে মানুষে। উচিত ছিল না, যেগুলো দেখে এরা কি করবো। এখন দেখি যে না ভালো মানুষে উন্নতই করতেছে। যারা মনে করে এগুলো ব্যবসা করে তারা কোটি কোটি টাকার ব্যবসা, যারা গরিব ছিল তারা অনেক লাখপতি। এই কাজ করে কি হইব, কি করতে পারবো, কয়টা ইনকাম করতে পারবো, পুরা এলাকায় মানে এখন প্রচলিত হয়েছে, এই কাজই চলতেছে। আমাদের গ্রামে আসলে এই শিল্প কারখানা মানে গার্মেন্টস আছে, কিন্তু গার্মেন্টসে তো আর সবাই যায় না, তো বাড়িতে এটা রিল্যাক্স করা যায়, সংসার সামলায়া, ছেলে মেয়ে সামলায়া সবাই সপ্তাহে 8-10 হাজার টাকা ইনকাম করতে পারে। আগে মূলত আমরা সিলাইতাম ওই গার্মেন্টসের মেশিন দিয়া, এখন ওই সিলিটা চলে না, এই জন্য আমরা এই মেশিন কেনা হয়েছে। এটারে অনেক ছোট করে দেখছে মানুষে আসলে। তো যখন আমার কিন্তু হাজবেন্ড নাই, মারা গেছে। আমি আগে গার্মেন্টসে চাকরি করতাম, তখন গার্মেন্টসে চাকরি ছাইরা আমার একটা অপারেশন হয়েছে, আমি বাড়িতে এই কাজ করতেছি। মোটামুটি এই কাজ করে ভালো আয় করতে পারছি। অনেকেই টিটকারি পারছে, অনেক কথা বলছে যে এই কাজ করে কি হইব, কি করতে পারবো, কয়টা ইনকাম করতে পারবো। যখন আমি দেখছি যে না, এটা কইরা ভালো ইনকাম করতে পারতাছি, ভালো আয় হইতাছে, আমি চলে ফেরা খায়া যাইতে পারতাছি, তখন মনে করেন একজনের পাশাপাশি আরেকজনের পাশাপাশি এরকম ভাবে আমাদের পুরা এলাকায় মানে এখন প্রচলিত হয়েছে, এই কাজই চলতেছে। এটার মধ্যে প্রায় 1,500 মানুষের মতো এরকম এই কাজে নিয়োজিত আছে। আমাদের আসলে এটা প্রোডাকশন হিসাবে কাজ, কিন্তু প্রোডাকশন হিসাবে কাজ হলেও আমরা দৈনিক টাকা আনি না। এটা মালটা আনি এক বৃহস্পতিবার আনি, আরেক বৃহস্পতিবার মালটা সেল দেই, নগদি মহাজনে টাকা দিয়ে দিই। এটা শুধু বস্তার মুখ শিলি করে দিই। এটা একটা শিলি থাকে, এই শিলিটা আমরা আবার আরেকজন মানে লোক খাটায়া এটা খুলাইয়া পরে আমরা মেশিন এটা শিলি করে দিই। বাজারে ব্যাগে ওটা এক্সট্রা, এটা শুধু আমাদের এলাকায় আমরাই করি। ব্যাগে অর্ধেক লাভ আছে, মানে 5,000 টাকার মাল কিনলে অলরেডি 5,000 টাকায় আমাদের থাকে। বস্তার ভিতরে অনেক সময় সয়াবিন খাদ্য, অনেক ধরনের খাদ্য থাকে, মূলত কিছুই ফালানো যায় না, সবই এটা টাকা আসে আর কি। বস্তা শিলানির পরে আসলে এই গ্রামটা পরিবর্তন হয়ে গেছে। কেউ মানে কাজ ছাড়া নাই আমার এলাকায় এখনো কোনো মানুষ। এই যে ঈদ আইসে দেখে আর কি, ঈদে 8 দিন সবাই একটু রিল্যাক্স করছে। এখন এই যে গার্মেন্টস চালু হয়েছে, আমাদেরও কাজ শুরু হয়েছে। একজন এক ধরনের কাজ করতেছে, মানে কেউ বস্তা শিলি করতেছে, কেউ খুলতেছে, কেউ মানে আবার সিলাই হারছে, এগুলাই সেল দিতেছে। আমাদের কোনো এলাকার কোনো কাজ নাই, আমরা অনেক অসহায়ের মধ্যে ছিলাম। আমরা ভাবছিলাম যে বস্তার কাজ এগুলো তো নরমাল, এগুলো দেখে আমাদের বেশি রুচি ছিল না, যেগুলো দেখে এরা কি করব। এখন দেখি যে না ভালো মানুষে উন্নতই করতেছে। যারা মনে করে এগুলো ব্যবসা করে তারা কোটি কোটি টাকার ব্যবসা, যারা গরিব ছিল তারা অনেক লাখপতি কোটিপতি। এই গ্রামে কোনো কারখানা অন্য কিছু নাই বা কোনোদিন ভবিষ্যতে হবেও না। আলহামদুলিল্লাহ এই কাজটা দিয়ে সবাই ভালোই কাটতেছে, জীবনযাপন করতেছে। বস্তাগুলা মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন নারিশ থেকে আসে, তারা আনে কিনা আনে হাইরা পরে আমগরে সাপ্লাই করে। আমরা যে বস্তাগুলো আনি শুধু খালি এগুলো খালি বস্তা, ওই এগুলা দিয়ে বিভিন্ন জায়গায় তারা চালান করে, পরে এগুলো দেওয়া অন্য কাজে লাগা। মনে করেন ওই যে বিভিন্ন জায়গার থেকে খাবার টাবার আসে, এই তরকারি, এরপরে খাবার ভরে, গরুর খাবার টাবার ভরে, অনেক কিছু বিভিন্ন ধরনের কাজে লাগে। এটা কোনো ফালানি নাই। এইটা যে সাইডগুলো আছে, ওই যে আমরা যে কাটি, এইগুলো মনে কর বিক্রি করা যায়, তারাই কিনে নেয়। মানুষ এটা ছোট করে দেখে, যারা জীবনে যারা না দেখে তারা একটু ছোট করে দেখে। আর আমরা তো দেখতে আমার অভ্যস্ত হয়ে গেছে, আমরা মনে করছি অনেক বড় এটা আমরা অনেক কিছু করতে পারবো ভবিষ্যতে। মহিলারা কাজ করতেছে, প্রতি ঘরে ঘরে আছে, নিজে বাজারের ব্যাগ বানাইতেছে, তারা সেলাই করতেছে, তারা নেয়া ব্যাগ বানায় বাজারে বেচতেছে। এই লোকাল বস্তা দিয়ে বানাইতেছে, একদম বাস্টিং যেটা, এটা আপনি গালায় আলতেছে, মিলে গালায়া চাপটি বানাইতেছে, চাপটি বানায় এটা বেচতেছে। এটাতে আবার এই পুতুল বানাইতেছে, বিভিন্ন দাম বানাইতেছে। পাড়ের বস্তা ছিঁড়া গেলে এটা রিপু করে বিহিও। বগুড়া যাচ্ছে বেশি, ঢাকা ঘাটে যাচ্ছে, সৈয়দপুর যাইতেছে, রংপুর, কুষ্টিয়া,